অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি। আপনারা কমন ২ টি ভুল করেন, সেই ২ টি ভুলের কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান না। তো কি সেই কমন ২ টা ভুল করে থাকেন যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান না? আজকের ভিডিওতে সেই ভুল ২ টাই আমি ধরিয়ে দেব। তো আপনারা সর্বপ্রথম যেই ভুলটা করেন, আপনারা কপিরাইট মিউজিক ব্যবহার করেন। আমি দেখাচ্ছি, আমি নিজেও ২ টা দেখলাম কপিরাইট মিউজিক চলে আসছে। তো আপনারা এখান থেকে যদি ভিডিওতে চলে যান, ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিডস রিভিউ এ ক্লিক করেন। নিডস রিভিউ এ কিন্তু আমার কোনো রকম কপিরাইট ভিডিও দেখাচ্ছে না। কিন্তু এইবার একটু লক্ষ্য করুন, এখানে দেখুন এই যে সাউন্ড চলে গিয়েছে। সাউন্ড চলে গিয়েছে মানে এটা আমার মিউজিক কপিরাইট আসছে। তো আপনি কিভাবে বুঝবেন আপনার মিউজিক কপিরাইট আসছে? আপনারাও সেম আমার মতো প্রোফাইলে বা পেজে চলে যাবেন। যাওয়ার পর ভিডিওতে যাবেন। গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনার এই যে মাইকের উপরে গুণ চিহ্নের মতো থাকবে। এটা হচ্ছে আপনার যে মিউজিকটা ইউজ করছেন সেটা কপিরাইটের আওতাভুক্ত। তো আমি আরেকটু দেখাচ্ছি নিচের দিকে। একটু নিচের দিকে দেখলে আবার আরেকটা কপিরাইট আছে। একটু আগে আমি দেখছি সেটা। আর সেই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করার জন্য আসছি। তো দেখুন এই যে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর এখানে আরেকটি আমার কপিরাইট মিউজিক যুক্ত ভিডিও আছে। এই ২ টা ভিডিওর জন্য আমার আইডি রিকমেন্ডেশন অনেক পরিমাপ কমে যায়। আমার আইডি কারো কাছে সাজেস্টে পাঠায় না, বা আমার আইডিতে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না থাকতো, আমি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতাম না। তো আপনারা কি করবেন? সিম্পলি এই ভিডিওগুলো খুঁজে বের করবেন যেগুলো কপিরাইট আছে। তো এগুলা এখান থেকে সুন্দর করে আপনারা এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। এই টাইপের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আপনি ডিলিট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা ডিলিট করে নিলাম। তো আপনারা এটা গেল ১ম ভুল। এটা আপনারা ১ম ভুল করেন। আপনারা আরো একটা ভুল করেন, যেই ভুলের কারণে অনেকদিন ধরে ফেসবুকে কাজ করছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পান না। তো আমি দেখাচ্ছি আপনারা কি ভুল করেন। আপনারা স্প্যাম যুক্ত কমেন্ট করেন। আমি একটু দেখাই যে কেমন স্প্যাম যুক্ত কমেন্ট আপনারা করেন। এই যে এই ভিডিওতে আপনারা কমেন্ট করছেন দেখুন। আমি একটু যদি আমার ফোনটা একটু উপরে ধরি, এই যে এখানে দেখুন এই ভাইটি লিখছে, "ভাইজান আমারে কেউ সাপোর্ট করেন।" এই যে আপনি সাপোর্ট চাইছেন, এটা কিন্তু ফেসবুক অবশ্যই ক্লিকবেট এবং স্প্যাম হিসেবে নিবে। এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন। আপনি যদি এই ধরনের কমেন্ট করেন, আপনি কখনোই কনটেন্ট মনিটাইজেশন পাবেন না, বা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এর গ্রহণযোগ্যতা পাবেন না। তো অনেকেই পেয়ে যান, যারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আবার হারিয়েও ফেলেন। তাই বলব এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন। আর আপনারা, আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো আপনার কাজে লাগবে। আপনারা কিভাবে ভিডিও ছাড়লে আপনাদের সহজেই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো আপনারা নিয়মিত ভিডিও ছাড়বেন, নিয়মিত ফটো ছাড়বেন। দেখুন আমি নিয়মিত ভিডিও ছাড়ছি, নিয়মিত ফটো ছাড়ছি। আমার দেখুন এই আইডিতে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আছে। তো সর্বশেষ বলব, আপনারা যেটা করেন মনোযোগ দিয়ে করেন, ধৈর্য ধরে করেন। ইনশাআল্লাহ আপনারা সবাই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার পেজটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।